নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি সিঙ্গারা। তো সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবে, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখা যাক আজকের আমার এই রেসিপি। প্রথম অবস্থায় সিঙ্গারার জন্য যে পুরটা তৈরি করব, এর জন্য আমি 7 থেকে 8টা আলু একটু জল দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। এরপরে আমি সিঙ্গারার জন্য যে ডোটা তৈরি করব, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি এভাবে একটু চেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, 2 চা চামচ তেল বা ঘি, এটাকে এভাবে হাত দিয়ে আমি ভালো করে মথে নেব ময়দার যে ডোটা তৈরি করব। তো এরকম যদি দলা পাকানো হয় তাহলে বুঝবেন এই ডোটা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে একটু একটু জল অ্যাড করে আমি ডোটা তৈরি করে নেব। প্রথম অবস্থায় বেশি জল দেবেন না, একটু একটু জল দেবেন, যাতে করে ডোটা বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম ভাবে হয়। যাতে ডোটা ঠিক এরকম হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, এর মধ্যে আরও কিছু জল বাকি রয়েছে। তো আমার পুরের জন্য যে আলুটা রেডি করেছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে। এখন কুকার থেকে আমি নামিয়ে নেব। তো আলুটাকে আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নেব আলুর। ছোট ছোট করে কেটে নেব সেদ্ধ আলুটাকে। তো এর মাঝে আমি এখানে বাদাম নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে বাদামগুলো ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু নামিয়ে নেব। এবং সিঙ্গারার জন্য যে পুরটা তৈরি করব, এখানে দিয়ে দিয়েছি লাল তেল, আর দুটো দিয়েছি শুকনো মরিচ। এখন দিয়ে দেব 5 ফোড়ন, এটা যখন হালকা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা সামান্য একটু। এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা, দিয়ে এভাবে আমি এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। আবারও এটাকে নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব। এক থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে ভেঙে দেব আলুটাকে।
ভেঙে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব চুলা থেকে পুরটা। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা গুঁড়া। তো ডোটা আমার এভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এখন ছোট ছোট বড় বড় সাইজের লেচি কেটে নেব। এভাবে বেলে নেব রুটির সাইজ করে। বেশি ভারীও না বেশি পাতলাও না। ঠিক এরকম হবে। তো এর মাঝে সাইডে আমি একটু হালকা জল লাগিয়ে নেব। এভাবে হাত দিয়ে এটাকে ঠিক করে নেব। এখন পুরটা ভিতরে দিয়ে দেব। দিয়ে আবার সাইডে একটু জল লাগিয়ে নেব যাতে করে পুরটা ভিতর থেকে না বের হয়ে যায়। তো এইভাবে সিঙ্গারা সাইজ দিয়ে দেব। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। খুবই সহজ। তো আমি আরও একটা বেলে নিয়েছি। তো এভাবে জলটা লাগিয়ে আমি এটা ব্লক করে দেব সাইডটা। ভালো করে ব্লক করব, না হলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সাইডেও আমি পুরটা দিয়ে সাইডে আর একটু জল লাগিয়ে এটা আমি ব্লক করে দেব। এই সাইডটা ওইদিকে এভাবে বটে দেব। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে শেপ দিয়ে দেব। সাইডটা এদিকে এনে মেরে দেব এটার সাথে। তো চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম থাকবে। এর মাঝে আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। জালটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। তো এইভাবে সিঙ্গারা গায়ে তেল ছড়িয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজতে হবে। প্রথম অবস্থায় যদি জালটা বাড়িয়ে দেন তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে সিঙ্গারাগুলি। তো এইভাবে উল্টে পাল্টে সিঙ্গারাটা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। একটু সময় ধরে ভাজতে হবে সিঙ্গারাগুলি। সিঙ্গারাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।